আজ থেকে ৪৪ বছর আগের কথা। ১৯৮১ সালের চাকসু নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে সেবার সবাইকে তাক লাগিয়ে ভিপি হয়েছিলেন ছাত্র শিবিরের জসিমউদ্দিন সরকার, যিনি এখন জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং আগামী নির্বাচনে ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান এলাকার সংসদ সদস্য প্রার্থী হিসেবে কাজ করছেন। জসিম গাফফার পরিষদ ছিল সে সময়ের বহুল আলোচিত পরিষদ। ১৯৭৭ সালে ছাত্র শিবিরের প্রতিষ্ঠার ৪ বছরের মাথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এই বিজয় গোটা বাংলাদেশের ছাত্র শিবিরের জনশক্তিকে উজ্জীবিত করেছিল। শিবিরকে ঠেকানোর জন্য অন্য সব ছাত্র সংগঠন মিলে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেছিল। শিবির বিরোধী জোটের নেতৃত্বে ছিল ছাত্রলীগ, ছাত্রদলও। তারপরও ছাত্র শিবিরের বিজয় তারা রোধ করতে পারেনি। ছাত্র শিবিরের কৌশল ও সংগঠিত প্রচার প্রচারণা তাদের বিজয় চূড়ান্ত করে দেয়। এবারও ৪৪ বছর পর সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের জয় জয়কার। ভিপি এবং জিএস দুটি পদেই বিপুল ভোটে জিতেছে শিবির। প্রাথমিক ফলাফল এটিই বলছে। ছাত্রদল বাকছাস বামেরা এক হয়েও হারাতে পারেনি ইব্রাহিম রনিদের। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের ইতিহাস দীর্ঘদিনের। হুট করে তারা এখানে উড়ে এসে জুড়ে বসেনি। এই এক ক্যাম্পাসেই শিবিরের শহীদের সংখ্যা অসংখ্য। বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তারা। ১৯ ডিসেম্বর ১৯৯৯ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক কালো অধ্যায়, রক্তাক্ত একটি স্মৃতি। এদিন পবিত্র রমজান মাস হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে হলে অবস্থান করে যার যার মতো পড়ালেখা ও ইবাদত বন্দিগিতে ব্যস্ত ছিলেন। ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের সোনার ছেলে ছাত্রলীগের সন্ত্রাসীরা সোহরাওয়ার্দী হল দখলের পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে তৎকালীন ছাত্রলীগের সেক্রেটারি কলিমের নেতৃত্বে বাহার, মেজবা, রায়হান, তানভীর সহ চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসীরা AK-47, SMG কাটা রাইফেল আর মারাত্মক আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে শহীদ সোহরাওয়ার্দী হলে আক্রমণ করে। সেদিন শত শত পুলিশের উপস্থিতিতে তারা ফিল্মি কায়দায় ব্যাশ ফায়ার করতে করতে হলে প্রবেশ করার চেষ্টা করে। ছাত্রলীগের এই অভিযানের সংবাদ পেয়ে তখন আলাওল ও এফ রহমান হলে অবস্থানরত ছাত্র শিবিরের নেতাকর্মীরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে সন্ত্রাসীদের প্রতিরোধে এগিয়ে আসে। আল্লাহর অকুতভয় সৈনিকরা যখন সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা রেখে ইসলামী আন্দোলনের এই ঘাঁটিকে রক্ষায় এগিয়ে আসেন, ঠিক তখনই শয়তানের প্রেতাত্মা ছাত্রলীগের সন্ত্রাসীরা শিবিরের মিছিল লক্ষ্য করে বৃষ্টির মতো গুলিবর্ষণ করে। সাথে সাথেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে লুটিয়ে পড়েন ইসলামী আন্দোলনের দুই মর্দে মুজাহিদ। সেদিন ঘটনাস্থলেই শাহাদাতের অমীয় সুধা পান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মেধাবী ছাত্র, ফতেপুর শাখার সেক্রেটারি রহিমউদ্দিন ও ফাইন্যান্স বিভাগের মেধাবী ছাত্র মাহমুদুল হাসান। পায়ে বুলেটবিদ্ধ হয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেন শিবির নেতা আব্দুস শাকুর। শুধু তাই নয়, ২০০৮ সালে ক্ষমতায় আসার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শিবির মুক্ত করতে একের পর এক শিবির নেতাকর্মীদের শহীদ করেছে ছাত্রলীগ। শহীদ হয়েছেন হারুনুর রশিদ, কায়সার, জোবায়ের হোসেন, সাকিবুল ইসলামের মতো তুখোর মেধাবী শিবির নেতারা। আজ সেই ক্যাম্পাসে শিবিরের জয়ের নিশ্চয়ই ওপারে মিটিমিটি হাসছেন শিবিরের শহীদেরা। দর্শক, প্রতিবেদনটি সম্পর্কে জানাতে পারেন আপনার মতামত। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।